আজ পর্যন্ত পাইছেন খুঁজা যে কম বেতনের কারণে কোনো হুজুরের বউ চলে গেছে বাড়ি ছেড়া? পাইছেন খবর? থাকলে আমারে দিয়েন, আমি পত্রিকায় দিমুনে আমার টাকা দিয়া। পাইছেন? হ্যাঁ, খুঁজা দেখেন সারা দিনে। হায় হায়, কয়জনের বউ শুধু পছন্দের পোশাকটা দেয় না, এই জন্য অটো টাইকা আইনা বাপের বাড়ি চলে গেছে স্বামীকে লাথি দিয়া। শুধু পছন্দের পোশাকটা দেয় না, কাপড়টা দেয়। রাগ হয়ে গেলেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হুজুর গুলা 3 বেলা খাওন না দিলেও যায় না। কি করে না? যায়ও না, কোর্টে যায় কেসও করে না, থানায় যায় বলেও না যে খাওন দিতে পারে না। বরং সবর করে দৌড়া বয়ে থাকে যে আইসি লাল কাপড় পড়া, জামু তোর কাছ থেকে সাদা কাপড় পড়া, আজকে আসি তোর লগে, কালকে জান্নাতেও থাকবো তোমার লগে। সবরের জীবন কাটাইতেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, টুংটাং একটু হয়, এমন না যে টুংটাং হয় না। কি টুংটাং বোঝেন? হ্যাঁ, টুংটাং হইতে পারে। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে টুংটাং হয়েছে, টুংটাং। আলী রাগ হয়ে যায়, মসজিদে শুয়ে রয়েছে। আল্লাহর রসুল এসে জিজ্ঞেস করছে আলী কই? তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন হাদাসা মা হাদাস, আমাগোর লগে একটু টুংটাং হয়েছে। ফাকাসিবা আলী সুম্মা খারাজ, আলী রাগ হয়ে গেছে আর বেরিয়ে গেছে। আল্লাহ রসুল জানতেন কই যাইব, মোল্লার দরকুল পর্যন্ত, মসজিদেই যাইব। আয়া দেখেন মসজিদে নববীতে ঘুমাইতেছে মাটিতে পড়া। আর ওনার অভ্যাস ছিল উনি একটু ছড়ায়া বড়ায়া ঘুমাইতেন। অনেকে আছে না ঘুমানোর ভিতরে গড়াগড়ি বেশি করে, উনিও গড়াগড়ি করতেন। গড়াগড়িতে পুরা শরীরে মাটি লেগে গেছে। তো আল্লাহ রসুল ডাকতেছে কুমিয়া বা তোরাব, ও মাটির বাবা ওঠ না। এই উপাধি ওনার পড়া গেছে, মাটির বাবা, আবু তোরাব। এই জন্য কিতাবে ওনার নামের সামনে একটা নাম আছে আবু তোরাব, মাটির বাবা। টুংটাং হয়, টুংটাং কি হয়? টুংটাং হয়। হইলেও কি হবে, পাও টিপা ঘুম পড়ায় আবার পাও টিপা উঠায়। বুঝলেন না মনে হয় কি বললাম? পাও টিপা আবার পাও টিপা, রে পাও টিপা আবার পাও টিপা উঠায়, টুংটাং হয়। কিন্তু বাড়ির বাইরে টুংটাংয়ের আওয়াজ যায় না। আল্লাহর মেহেরবানি, আল্লাহর মেহেরবানি। যদিও দুনিয়ার স্রোত একদিকে চলতেছে, আমরা আরেক দিকে বলতেছি। বিদায় যুবকরা গুগল দেখা মিলাইতে পারতেছে না, কয় গুগলে কয় একটা, হুজুর কয় আরেকটা। ইন্টারনেটে পাই একটা, হুজুরে কয় আরেকটা। আমাদের শিক্ষিত সমাজও মিলাইতে পারতেছে না, কামগো শিক্ষার বই কয় একটা, হুজুর কয় আরেকটা। যুগ বিয়োগ মিলাইতে পারতেছে না, কেননা তুফান তো ওইদিকে। কি তুফান? তো তুফান তো ওই কিছু মানুষের মতো বলে ফেলবো। হ্যাঁ, কোন দলের সদস্য না, কিন্তু বৃষ্টি যেদিকে সাথী ওইদিকে। যখন যে তখন তার চামচা, কিন্তু কোন দলে তার কি নাই, কি নাই, ধর্মীয় জায়গা নাই না, লিখিত সদস্য না, লিখিত সদস্য না।
বৃষ্টি যেদিকে ছাতা, পাতার যেদিকে পাল ওই দিকে, যখন যে তখন তার চামচা। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসা যতটুকু ওনারা বাসছেন আমাদেরকে বা বাসতেছেন, হায় আমরা যদি কিঞ্চিত বাসতাম, কিঞ্চিত যদি ভালোবাসতাম, তাহলে আমাদের মাথার ঘাম পায়ে জড়াইতে হতো না। মাথার ঘাম পায়ে জড়াইতে হতো না। আছে কিছু লোক আছে দুনিয়াতে যাদের মাথার ঘাম পায়ে জড়াইতে হয় না, যাদের মাথার ঘাম পায়ে জড়াইতে হয় না। যেদিকে যায় ওদিকেই রাস্তা খোলা, ওদিকেই রিস্কুন কারিমের বৃষ্টি বর্ষণ হইতে থাকে। আপনি খুঁজা বাড়ি করেন, আমি বইলা দিলাম, আপনি খুঁজা বাড়ি করেন। কিছু লোক এখনো আছে যেদিকে যায় ওদিকে রিজিকের বৃষ্টি বর্ষণ হইতে থাকে। রিজিকের বৃষ্টি, প্রয়োজন মিটতে থাকে। রিস্কুন কারিম, মাথার ঘাম ঝরাইতে হয় না। তো আল্লাহ যতটুক ভালোবাসে, আল্লাহর রসুল যতটুক ভালোবাসে, সামান্য উদাহরণ দিলাম আমি যে আল্লাহ কতটুক ভালোবাসে। বুঝলে বুঝবেন, নাইলে আপনি এশার নামাজ পড়েন না, উচিত ছিল আপনাকে ফজরের সুযোগ না দেওয়া। একদিন দিল, 2 দিন দিল, 3 দিন দিল, চতুর্থ দিন দেওয়ার উচিত ছিল না, কিন্তু আমাদেরকে ডেলি দিতেছেন। এরকম জোহর, এরকম আসর, এরকম মাগরিব, এরকম এশা, এরকম জুমার পরে জুমা, রমজানের পরে রমজান, আবার একটা আসতেছে সামনে কাফেলদের জন্য। আল্লাহ উদাসীন উম্মতকেও ভোলেন নাই। যারা রমজানে উদাসীন ছিল, রমজানে তো 10 দিনের 5 দিনের ভিতরে 1 রাত্র ছিল লাইলাতুল কদর, ঠিক না? একটা হইলে ধরা সহজও হইতে পারে, আবার কঠিনই হইতে পারে। সহজ সম্ভব না, কঠিনই। মনে করেন আপনার এলাকায় একটাই বাস যায়, বিদায় একটা বাস যখন যায়, ধরাটা সহজ না কঠিন? আরেক জায়গায় ঘন্টায় ঘন্টায় যায়, ওটা কি? তো আল্লাহ গাফেলদের জন্য, যারা রমজানে গাফেল ছিল, উদাসীন ছিল, দুনিয়া কামানে লাইগা ছিল, সিজন বানায়া বসা ছিল। আমাদের দেশে তো অধিকাংশ ব্যবসায়ীর সিজনই হলো কি? যারা রমজানকে সিজন বানায় বসা ছিল, রমজানকে কাজে লাগাইতে পারে নাই, ওই উদাসীন মানুষগুলার জন্য, ওই গাফেল মানুষগুলার জন্য। আমি একটু নিচে যাব, ওই শ্রম পেশার মানুষগুলার জন্য। কেননা রমজানে খরচা বেড়ে যায়, ঠিক না? সামনে ঈদ থাকে, ঠিক না? নতুন জামা কাপড়ের ব্যাপার থাকে, ঠিক না? পরিবারের লোককে নতুন জামা কাপড় দিতে হবে। বিদায় চাকরি পেশার লোকগুলা, শ্রম পেশার লোকগুলা রমজানকে কাজে লাগাইতে পারে নাই। এমনকি লাইলাতুল কদরও ধরতে পারে নাই। সারাদিন হাড় ভাঙ্গা শ্রম দিয়ে আসছে, রাত্রে কোত্থেকে জাগবে, ঠিক না? ওইখানে তো ছিল মান কামা ঈমানাও ওয়া ইহতিসাবা, যে দাঁড়ায়া ছিল ঈমানের সাথে সওয়াবের আশায়,
ও তো পরিশ্রম করে আয়সা ঘুমায় গেছে, সুযোগ ওর জন্য হয় নাই, শ্রম পেশার মানুষগুলোর জন্য হয় নাই, চাকরিজীবী মানুষগুলোর জন্য হয় নাই, মালিক ছুটি দেয় নাই, বরং শেষ 10 দিনে তো 24 ঘন্টা ডিউটি করছে, ঠিক না? দিনে করুক আর না করুক, রাত্রে করছে, ঠিক না? কেননা সারা ঢাকা শহর ইফতারি সিফতারি কইরা পেট শেড বইরা, ঠিক না, পুরা শক্তি লইয়া, সেই এনার্জি নিয়ে তারপরে এশারের পরে মার্কেটে নামছে, ঠিক না? কিনছে একটা, দেখছে 1000, কিনছে এক মার্কেট থেকে, ঘুরছে 10 মার্কেট, ঘুরা 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 ঘুরা, কেউ হয়তো সেহেরি বাড়িতে আইসা করছে, কেউ সেহেরি করতেই পারে নাই, আর সেহেরির দরকারও তো হয় নাই, ঠিক না? কেন? রোজাই রাখে নাই, তো সেহেরির দরকারটা আর কি, ঠিক না? এইভাবেই তো শেষ 10 দিন গেছে রমজানের। আল্লাহ ওদের জন্য, ওদেরকেও আল্লাহ ছাড়েন না। কেমন ভালোবাসা! ওই যে বললাম না, মমতাময়ী মা যেরকম বলে, বাবা ডেলি সকালে উঠা তোর রাস্তা দেখতে থাকি, তুই কবে আবি, আর দরজা টোকা দিয়া মা বইলা একটা ডাক দিবি। আল্লাহ এরকম অপেক্ষায় থাকে যে মন্দা কবে ফিরবে আর আমাকে একটা ডাক দিবে, মান্না দানি তালাক্কাইতুহু মিন বাঈ, আর আমি হাতছানি দিয়ে বুকে জড়ায় নিব। ওই সুযোগ আমাদের সামনে আসতেছে। আজকে কয় তারিখ? কালকে কয় তারিখ? পরশু কয় তারিখ? 17 তারিখ দিন গিয়া রাত্রে হয়তো জিলহজের প্রথম চাঁদ উঠবে মনে হয়। 18 তারিখ প্রথম তারিখ হবে, 10 রাত্র 10 লাইলাতুল কদর। বুঝাইতে চাইতেছেন একটা ধরা তো কঠিন ছিল, 10টা দিলাম, একটা হইল দর। আমাদের দিকে চাইয়ে দিছেন, শ্রম পেশার মানুষের দিকে, নিম্ন আয়ের মানুষের দিকে চায়া, চাকরিজীবীদের দিকে চায়া, শ্রমজীবীদের দিকে চায়া, মধ্যবিত্তদের দিকে চায়া, যে দুনিয়া তো পাও নাই, কমসে কম আখেরাতটা লয়ে এলো।